নসিমা কিচেন উইথ ভেজ ফুডে হাজির হয়ে গেলাম। আজকে আমি কোনো রেসিপি দেখাবো না, আজকে যাব আমি চাঁদবালি। তাহলে বন্ধুরা আপনারাও আমার সঙ্গে চলুন, কিছু সিন কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরা হলো, এবার আমরা বেরিয়ে পড়লাম চাঁদবালি যাওয়ার জন্য। আজকে রোদও ভীষণ বন্ধু, জানি না কতটা রোদ হবে জানি না, কিন্তু আজকে আমি বাইকে বসে আপনাদের এই যাওয়ার কিছুটা সিন মুহূর্ত আপনার সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই রাস্তাটা কিন্তু এখন প্রচুর ছিমছাম করে দিয়েছে, অনেক চওড়াও রাস্তা। আজকে গাড়ি ঘোড়া খুব কম, কিন্তু এই যে আয়রন গাড়িগুলো দুধারে দাঁড়িয়েছে। এবার অলরেডি আমরা এই ডিআইডি রোডে পৌঁছে গেছি, সেখানে শুধু আয়রন গাড়ি। আজকে আমরা যে রাস্তাটায় যাচ্ছি এটা হচ্ছে একটা নতুন রাস্তা। এই রাস্তাটা কিন্তু আগে মাটি ছিল। ওই যে আয়রন গাড়িগুলো দাঁড়িয়েছে তার অপোজিটে দেখুন ট্রেন গাড়িটা পাস করছে। আর এটা কিন্তু আগে এই বছরখানি হলো এই নতুন রাস্তাটা কিন্তু বানিয়েছে। আর ওই রাস্তা দিয়ে আজকে আমি রওনা দিব চাঁদবালি। এই রাস্তাটা একমাত্র শুধু আয়রন গাড়ি এই দুপাশে থাকে। এখন প্রায় লোকজন এই ধার দিয়ে ভদ্রলোক চাঁদবালি যাতায়াত করেন। এবার আমরা বাঁশাড়া পোলোর কাছে গিয়ে পৌঁছাবো। এই যে ওইদিকে একটা ট্রেন দাঁড়িয়েছে পাশে, বাঁশাড়া পোলোর উপর দিয়ে যাব। প্রায় আমরা পাশাপাশি পৌঁছেও গেছি বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি। আর 1 মিনিট লাগবে। এই যে আমরা এখানে বন্ধুরা পৌঁছে গেছি। এধার দিয়ে ভেতর দিয়ে একটা রাস্তা ক্রস হয়ে গেছে। আমরা যে লাইনটা দিয়ে যাচ্ছি ওইটা হচ্ছে ওই যে বাঁশাড়া পোলো নতুন বানানো হয়েছে, ওই পোলোর উপর দিয়ে আমরা পাস করছি। দেখুন দুধারে নদী, ওইদিকে ট্রেন রাস্তা, মাঝখান দিয়ে একটা রাস্তা হয়েছে, নতুন হয়েছে। এই রাস্তাটা কিন্তু আগেই ছিল না, আগে এইগুলো নৌকো পথে লোক পারাপার হতো চাঁদবালি। ওই দিকে একটু দূরে দিকে গেলে চৌধুরী ঘাট আছে, ওই যে নদীর ওপারে একটু, ও রাস্তা দিয়েও আমরা গেছি। খুব সুন্দর একটা রাস্তা বানিয়েছে দেখুন, পোলোটাও ভীষণ বড়। ওই যে ওইদিকে ট্রেন যাতায়াতের রাস্তা, ওইদিকে অপোজিটটা দেখা যাচ্ছে। বাঁশাড়া ব্রিজটা পেরানোর পরে এখন আমরা একটু গ্রাম রাস্তায় ঢুকে গেছি। এধার দিয়েও 4-5 ধরনের রাস্তা আছে, ক্রসিং করে এদিক ওদিক করে যাওয়া যায়, সরল রাস্তা আছে। আমরা এখন যে রাস্তাটা যাচ্ছি সেটা হচ্ছে দৌগাছিয়া গিয়ে উঠবো। দৌগাছিয়া থেকে ওইদিকে রওনা দিব চাঁদবালি। বন্ধুরা এবার দৌগাছিয়া পেরিয়ে আমরা এখন ঢুকছি মতোতে। দৌগাছিয়া থেকে মতো হচ্ছে মাত্র 2 কিলোমিটার রাস্তা। ওই মতোতে গিয়ে আমরা একটু দাঁড়ালাম বন্ধুরা। এবার মতো থেকে আমরা বেরিয়ে পড়লাম চাঁদবালি মতো থেকে মাত্র 8 কিলোমিটার। অলরেডি আমরা চাঁদবালি পৌঁছে গেছি। দেখুন কি সুন্দর একটা চাঁদবালি লেখা আছে বন্ধুরা, দেখতে পেয়েছেন। এখন আমরা চাঁদবালিতে পুরো পৌঁছে গেছি নদীর পথে। কি সুন্দর নদী পথে রাস্তা। এইখানে আমি আরও 4-5 বার এর আগে এসেছিলাম, তো এটা নদী পথটা পুরো ঘোরা ছিল না। আজকে ভীষণ রোদ বন্ধুরা, কিন্তু আবার কোনো দিন এলে আমি পুরো চাঁদবালিটা ঘুরে দেখাবো। জায়গাটাও খুব পছন্দ লাগলো, নদীর পথে খুব ঠান্ডা বাতাসও বইছে। যে নদীর ধারে বিভিন্ন গাড়ি সব দাঁড়িয়েছে, এখান থেকে গাড়ি সব ছাড়ে, অনেক ধরনের গাড়ি। এই যে ছোট্ট একটা নৌকো কত সুন্দর বাঁধা আছে। নদীর পথ দিয়ে আমরা অনেকটা চলে গেলাম ঘুরে ঘুরে বাইকে।
ওই নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বার্জ। আপনাদের আমি একটু জুম করে দেখাবো বন্ধুরা। এখানে সুন্দর একটা ছোট বোট বেঁধে দিয়েছে। এই জায়গাটা ভীষণ ভালো, প্রায় আমরা আসি, কিন্তু আজকে একটু টাইম দিয়ে অনেকক্ষণ ধরে ওই যে দেখুন বাসটা দাঁড়িয়ে আছে। বিশাল বড় একটা বার্জ নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। নদীর ধারে সুন্দর একটা ঠান্ডা বাতাস বইছে, ভীষণ ভালো লাগছে। এই গাছে গোড়ায় বসতে দাঁড়ালাম অনেকক্ষণ ধরে। এবার বন্ধুরা একটুখানে বসছিলাম খাওয়ার জন্য, কিছু খাবো বলে। নদীর পথে অনেক ধরনের দোকান দিয়েছে। আজকের আমার এই জার্নিটা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সুন্দর একটা বোর্ড দেখালাম, এরপরে খাবারটা খেলাম। দেখুন এখানে আছে এই যে পুরি, তারপরে আছে ওই যে সুচকুলি রকম একটা কি বানিয়েছে বিড়ি বড়া দিয়ে। খাওয়া দাওয়া শেষ করে আমরা 5 মিনিট মতো বিশ্রাম নিয়ে আবার রওনা হলাম বাড়ির দিকে। এরপরে আমরা রওনা হলাম বাড়ির দিকে। আসার সময় অন্য পথ দিয়ে এসেছিলাম, যাওয়ার সময় আরেকটা গ্রামের ভেতর দিয়ে একটা সুন্দর রাস্তা, ওই পথ দিয়ে যাব। দেখুন দুধারে কত সুন্দর রাস্তা। এখানে গ্রামের রাস্তাগুলো আগে থেকে অনেক পরিমাণে সুন্দর হয়ে গেছে। কয়েক বছর আগে এসেছিলাম, কিন্তু এগুলো রাস্তাঘাট একেবারে ভালো ছিল না। এবার দেখুন দেখালাম এখানে বাচ্চাদের খেলার জন্য কত সুন্দর পার্ক করেছে। এবারে আমরা পুরো নদীর পথে পথে ধরে এলাম। এই রাস্তাটা গেলে অনেক কম টাইম লাগে বাড়ি পৌঁছানোর জন্য আগের রাস্তার তুলনায়। এবার যখন এই পুরো ফাঁকা জায়গায় পৌঁছে গেলাম, কি বাতাস তো বাতাস আর রোদ তো রোদ, সেই জন্য ভালো করে স্টলটা মুখে ঘুরিয়ে দিলাম। বন্ধুরা রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর এবং দুধারে পরিবেশও অনেক সুন্দর, পুরো গ্রাম্য পরিবেশ। আপনারা যদি কোনো সময় এদিকে আসতে চান অবশ্যই এদিকে একবার আসতে পারেন। ভদ্রক ডিস্ট্রিক্ট, চাঁদবালি। আর রাস্তার দুপাশে এখানে দেখতে পেলাম এই যে হনুমান ঠাকুরের কত সুন্দর একটা মূর্তি বানিয়ে রেখেছে। এইদিকে শুধু এই গ্রামের ভিতর দিয়ে গেলে শুধু ঠাকুর মন্দির এইরকম কত ধরনের জিনিস দেখতে পাওয়া যায়। এরপরে আমরা প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। এটা হচ্ছে চৌধুরী ঘাট। সেই চৌধুরী ঘাট দিয়ে আমরা এবারে পেরাবো ওই যে এ পার থেকে ও পার নদীর পেরাবো। ওই যে ওই নৌকোটা আসছে, এসে আমাদের নিয়ে যাবে ওই পার্কে যাব, এপার থেকে ওপার। খুব সুন্দর, এটা হচ্ছে চৌধুরী ঘাট। আপনারা অবশ্যই একবার আসুন, ভীষণ ভালো পরিবেশ, কত সুন্দর লাগছে। আর বোটটা পুরো পাশেই চলে এসছে। এবার দেখুন কি করে বোটের লোক উঠাচ্ছে ফেলে। আমি কিন্তু প্রথমে ভয় পেতাম বন্ধুরা, এখন কিন্তু উঠে অভ্যাস হয়ে গেছে। অলরেডি আমি বোটের উপরে উঠেই গেলাম। দেখুন এবার বোটটা ছেড়েও দিয়েছে। ওই যে যে নৌকো পারাপার করে উনি বলছেন আমাদের ভিডিওটা একবার তুলে ধরুন। এবার দেখুন নদীর মাঝখানে পথ দিয়ে আমরা এবার
আগে বন্ধুরা এই নৌকোতে উঠতে অনেক পরিমাণে ভয় পেতাম, কিন্তু এখন অনেকবার যাতায়াত করার জন্য এখন আর ভয়টা কেটে গেছে। এখন আমরা সুন্দরভাবে যাতায়াত করি। কিন্তু এই যে চৌধুরীঘাট, এখানেও প্রচুর পরিমাণে কুমির থাকে বন্ধুরা, প্রায় ভাসতে দেখা যায় এখানে কুমির। নৌকোর ধারে কিন্তু কুমির আসে না, নৌকোকে ভয় করে। এবার আমরা পাশাপাশি প্রায় পৌঁছে গেলাম। ওই যে দোকানগুলো দেখা যাচ্ছে, অলরেডি আমরা পৌঁছে গেছি। দেখুন এবার ওরা পারাপার করাবে। তাহলে বন্ধুরা, আজকে এই চাঁদভেলির ভিডিওটা আপনাদের সঙ্গে অল্প আমি শেয়ার করলাম, কারণ প্রচুর ওদের জন্য শেয়ার করতে পারিনি। আবার কোনো দিন গেলে আমি পুরো ভিডিওটা আপনাদের করে দেখাতে পারবো। আর বন্ধুরা, ভিডিওটা কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন।